তো এই হচ্ছে গুঁড়ো হয়ে গেছে। তো এতদিন যেহেতু আমার সাথে ছিল, এর প্রতি একটা মায়া দয়া তো রয়ে গেছে। আরে বাবা, আমি বাড়িতেও নিয়ে যাবো। শুভ সকাল বন্ধুরা। আজকে এই যে সোমবার, তো সপ্তাহের শুরু। তো আজকের দিনে সুন্দর করে রান্না বান্না একটু তো হবে। আর সুন্দর করে রান্না বলতে বাঁধাকপিটা রান্না হবে মটরশুঁটি দিয়ে। তো কিষাণু তো হেল্প করছে মাকে মটরশুঁটি ছাড়িয়ে। ওই দেখো, এক মটরশুঁটি ছাড়াতে তো তোর সর্বশক্তি প্রয়োগ করছিস। হুম, মটরশুঁটি কি করে ছাড়ায় তাই জানে না কিষাণু। আজকে বলছে কি করে ছাড়ায় মটরশুঁটি। আগে কলে মটর ছিলতে হয়, তার মাথার উপরে ছিলতে হয়, তারপরে মটরশুঁটিগুলো এখানে রাখতে হয় আর খোসাগুলো এখানে রাখতে হয়। ও, এটাও নিয়ম, সে খোসাগুলো এখানে রাখতে হয় আর মটরশুঁটিগুলো এখানে রাখতে হয়। বাহ, সুন্দর গুছিয়ে কাজ হচ্ছে, সুন্দর কাজ হচ্ছে। এই এই খেয়ে নিও না আবার, খাবো কেন? তো মুখের মধ্যেই তো ঢুকে যাচ্ছিল এখনই। আমি কি পাগল যে মুখে উঠে? না না, তুমি পাগল হলে আমরা কোথায় যাবো? হ্যাঁ, বইতে টাকা লাগবে না? 1100 টাকা লাগবে, ওটা ভর্তি ফি। 1100 টাকা বই। 100 টাকা আমি আনবো আর বড়টা আর 100 টাকা নিয়েছে। 1000 টাকা নিয়ে গেছে বড়টা। 100 টাকা আবার রিনিটা পাঠাইছে। হ্যাঁ, কত আনন্দ! বই দেবে আজকে, বিশাল আনন্দ। ওরে বাবা রে, পকেটে ভরতে হবে না, দাদার কাছে দিয়ে দাও। যাও, দাদার কাছে দিয়ে দাও বাবা। কিষাণ স্কুলে বই দেবে আজকে। না, সে টাকা 1600 টাকা নিচে নাকি? তাই না, বইয়ের টাকা পরে আজকে নেই। কই কই কই, ওরে বাবা, আনন্দ কি ওর, বিশাল আনন্দ, বই পাবে আজকে। বাপরে, কই দেখি কি বই পেয়েছো? কই কই কই, বই কোথায়? ওলে বাবালে, এইগুলো নিয়ে এসেছো? এগুলো প্রত্যেক বছর দেয়, কিন্তু কি করায় না কিছুই। কিন্তু আমরা নেই, ওই লাস্টে, অনেক লাস্টে লাগছিল। এই যে বই চলে এসেছে, আনন্দ করে আনলে শুধু হবে না, এগুলোকে পড়তেও হবে। বইগুলো নিয়ে এসছে, কি আনন্দ! বই আনতে যাবো এগুলো পড়তে হবে কিন্তু একদম। স্যারের মতন বই? স্যারের মজার বই, মজার গণিত, মজার গণিত, মজার গণিত মানে অঙ্ক, মজার অঙ্ক এর মধ্যে আছে। খুব মজা লাগবে জানো এই অঙ্ক করতে। হ্যাঁ, মজা তো লাগবেই না। কিষাণু মিত্র, শ্রেণী কেজি 1। পাস না হলে 1 উঠতে পারবে না, ক্লাসে ঠিক যাবে। তাই জন্য আমি মন ভরে পড়াশোনা করলাম, তাই জন্য পাস হয়ে এলাম। হ্যাঁ, তবে এই দেখো, উপরের ক্লাসে উঠেছে তো, এখন পড়াশোনাও কিন্তু বেশি বেশি করতে হবে, জানো তো? হ্যাঁ, জানি তো। হ্যাঁ, বড় ক্লাসে উঠলে পড়াশোনাও বেশি বেশি করতে হয়, পড়ার চাপ হয়ে গেল। হ্যাঁ, ক্লাসে তো অনেক টাকা নিয়ে, আর এই ক্লাসে না 10টা এই ক্লাস না 10টা ছুটি হবে। 10টায় ছুটি হবে। তো এটার নাম হচ্ছে গিয়ে সোনা পাতা। তো সোনা পাতা হচ্ছে গিয়ে বাবু একটা ওষুধ বানায়, তো তাতে এই সোনা পাতাটা দিতে হয়। তো এটাকে গরম করে রাখা হয়েছে, এটাকে পেস্ট করতে হবে, মানে গুঁড়ো করতে হবে।
তো এই হচ্ছে গুঁড়ো হয়ে গেছে একদম, ভেজে দাও। চালতে হবে না, চাল লাগবে। হ্যাঁ, ঠাম্মি বড়া বানাচ্ছে জানো, ফুলকপির বড়া বানাচ্ছে, আমি আর ঠাম্মি খাবো, ঠিক আছে? না দেখো কিষানুকে দেবা না কিন্তু, ঠিক আছে? আমি আর তুমি, শুধু আমি আর শুধু তুমি, ঠিক আছে? তোমারটা নেই নেই তো কি 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 করবি? কি করতেছ? তোমার তো খাওয়া হয়ে গেছে, আমি আর ঠাম্মি খাবো বলে ওই যে নিয়েছি। হ্যাঁ এই গ্যাসের সামনে গ্যাসের তোর বেসনগুলো আছে, তুই খাবি তাহলে? ফুলুরি বানাই দেওয়া। বুঝলি? ওটা আমার হাতটা সাইজের আছে না। তাহলে একটু বড় হয়েছে, অসুবিধা নেই তো, ছোট না হলেই হলো। হাতে তো ঢুকে যায়, তুমি তো আমারটাও বড়, আমার থেকে ছোট। কোথায় যাওয়া বলছো? ওই যে যেখানে ব্যান্ডেল হচ্ছে সেখানে নিয়ে যাবে, ওই যে যেখানে গান হচ্ছে আমি আমাকে নিয়ে যাও তুমি। নিয়ে তো যাবো, কিন্তু তুমি আমায় নিয়ে যাবে। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যাও আর আমি তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? আমি লাস্টে বলবো আর তুমি আমরা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কখন যাবা তাহলে? এক্ষুনি? না রে, ঠাম্মি সন্ধে দিচ্ছে, সন্ধেটা হয়ে যাক তারপরে রাত্রিরে যাই। ঠিক আছে রাখতে। হুম আমি আমি সন্ধ্যা দিয়ে হয়ে যাক, তারপরে আমরা যাবো। হুম। কি হচ্ছে এখানে জানো তুমি? গান হচ্ছে আর ওইটা কাছে একটু ওটা পোষকালী পুজো, পোষকালী পুজো। তারপরে ওইটা এই সাইডে ফুচকার দোকান আছে। ওলে বলে ফুচকা খাও। না, ফুচকা খাবো কেন? আমার তো ঠাকুর দেখতে যাবো, ফুচকা কেন খাবো? মানে ওর ইচ্ছা হচ্ছে গিয়ে ফুচকা খাওয়াটা মেন উদ্দেশ্য। ওটা গান হচ্ছে, উৎসব কোনো ব্যাপার না, ওটা নিয়ে ওটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। মেন হচ্ছে ফুচকা খেতে হবে। আমরা ফুচকা চ্যালেঞ্জ করবা, হ্যাঁ, তাই কে জন্য কতগুলো তো ফুচকা বলছি। খেতে পারে। তাই জন্য তো বলছি ফুচকার দোকান এসেছে, ফুচকা নিয়ে এসে যেগুলো লাগবে সেগুলো ফুচকার দোকান থেকে নিয়ে এসে বাড়িতে খাবো না। ফুচকা এত ভালো লাগে তোমার? ফুচকা ও বাবা, কি ঢং করে দেখো দেখি। খাওয়া দাওয়া করে আজকে আর শোয়ার সময় পাইনি, একটু কাজ ছিল, ব্যস্ততা ছিল, তো কাজ করলাম সারা দুপুর সারা বিকেল। তো এখন একটু বেরোতে হবে, বাইরেও একটু কাজ রয়েছে। কিষানোর অর্ডার হয়ে গেছে, কোথাও গান শুনতে পেলেই হয়। মা মা যে যায়টায় এখানে ওখানে গানে, তো ও বুঝতে পেরে গেছে যেখানে গান হয় সেখানে অনুষ্ঠান হয়, আর সেখানেই যেতে হবে। তো অর্ডার করে দিল যে যেতে হবে বাবা, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাবো। তো আমি বলছি, ঠিক আছে চলো। এই এখন নতুন বই দিয়েছে আজকে, তো পড়াশুনো স্টার্ট হয়ে গেল। তো এবার একটা টিউশনি মাস্টার অনেক দিন ধরেই খুঁজছি। তো এত দুরন্ত না এখন, ছেলেরা পড়াতে চায় না এইটুকুনো বাচ্চা, মানে এত মানে দুষ্টু, তো ছেলেরা অত সহজে কন্ট্রোল ওদেরকে করতে পারে না। তো সেই কারণে আমাদের এখানকার কথা বলছি, জানি না বাইরে কোথায় কী আছে। তো মেয়েদের যেহেতু একটু ধৈর্য বেশি হয়, তো সেই কারণে মেয়েরা বেশিরভাগ এরকম ছোটো বাচ্চাদেরকে পড়ায়। তো একটু বড় হলে তারপরে একটা ছেলে মাস্টার দেখে দিলে ভালো হবে। তো সেই জন্য মা একে ওকে বলে রাখছে, আমিও খোঁজ নিচ্ছি এদিক ওদিকে, তো পাওয়া যাচ্ছে না সেভাবে। তো কথা বলেছি দু একজনের কাছে, কেউ বলছে আমার পরীক্ষা, কেউ বলছে আমি দেখছি, আমার এতগুলো ছাত্র হয়ে গেছে, এইসব আর কি চলছে। তো খুব তাড়াতাড়ি ওকে টিউশনি মাস্টার একজন ধরিয়ে দিতে হবে। আমার মা বলছিল যে দুটো মাস্টার হলে ভালো হয়, সকাল বিকেল 2 বেলা পড়াতো। আসলে মানে পড়াশুনো না থাকলে, ফ্রি থাকলেই আর কি দুষ্টুমি মাথায় ঘোরে। তো সেই জন্য একটু চাপে রাখার চেষ্টা করছি, আর একটু দেখি অ্যাক্টিভিটি কিছুতে দেওয়া যায় কিনা, আমি সেটাই বুঝতে পারছি না কিসে দেওয়া যায়। এখন শীতের সময় একটু ফুটবলগুলো ইয়ে করতে পারে। তো ফুটবলের আমাদের এখানেই আছে, ফুটবল মানে কোচ আসেন এখানে মাঠটাতে। আর ক্রিকেট তো আমাদের আসে ধারে কাছে নেই, ক্রিকেট কোথায় আছে খোঁজ নিতে হবে। আর একটা জিনিস ভাবছিলাম, মিউজিক লাইনটা, তো মিউজিক লাইনটা আমার খুব একটা ভালো লাগে না।
যাই হোক আমার মানে সবার তো সবকিছু পছন্দ হয় না বলে, তো সেই কারণে মিউজিক লাইনটা আমার খুব একটা পছন্দ হয় না। নতুন বই দিয়েছে বলে বাবা কি আনন্দ করছে। কালকে এত খাসির মাংস খেয়েছি দাঁতের মধ্যে ঢুকে রয়েছে এখনো পর্যন্ত, বের করতে পারছি না। দাঁত ব্যথা হয়ে গেছে খাসি মাংস খেতে খেতে। রাত্রেও খেয়েছি খাসির মাংস, রাত্রেও ছিল। তাহলে পিঠা কালকে বানানো হবে। পৌষ পার্বণ কি কালকে? কালকে কি পৌষ পার্বণ না এমনি? না কালকে করবে এমনি? কালকে কোটাকুটি। তো যাই হোক, এই যে এই ফোনটা এখন আমার দুটো ফোন পুরো সুস্থ, তো সেই জন্য মাকে এই যে এই ফোনটা মাকে গিফট করে দিলাম। এটা হচ্ছে গিয়ে 5G ফোন। তো আমি একটা ফোন নিচ্ছি, দুটো ফোন ক্যারি করাও মুশকিল, তো এখন আমার যেহেতু ঠিক হয়ে গেছে দুটো ফোন, তো এই জন্য ভিভোর ফোন এটা বাবা মাকে দিচ্ছি। মানে একেবারে মানে সাত ছাড়া করা যাবে না, কারণ এই তো এতদিন যেহেতু আমার সাথে ছিল এর প্রতি একটা মায়া দয়া তো রয়ে গেছে, এখনো মায়া ত্যাগ করতে পারিনি, তো সেই জন্য মাঝে মধ্যে আমার লাগে। আসলে অনেক ডেটা রয়েছে এর মধ্যে, মাঝে মধ্যে লাগে আমার কাজে, তো সেই কারণে আমি কখনো কাজে লাগলে নাই। তো মা আজকে ওই আতপ চাল করা হয়েছিল, তো সেখান থেকে ওই কুড়ো ছিল, সে কুড়ো ঝেড়ে দেখো কতগুলো চাল বের করেছে, এতগুলো। তো এতটা চাল মা বলছে তাহলে ভাঙি নিয়ে আসতে হবে, তো আজকে নিয়ে যাই। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আমি বাজার যাইছি ডুবুরি চলে যাতে কুড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এখন খোলা থাকছে। কেন খোলা থাকবে? এখন বাইরে ঠান্ডা তো। তাহলে এখন থাক। এই বাইরে ঠান্ডা, এরকম থাকলে ঠান্ডা লাগবে না? তাহলে পড়ার কি মানে? শুধু আউট করনো এই যে এরকমই থাক। এরকম থাক। ঠিক আছে, হবে। হবে? হবে। মোজা কই মোজা? মোজা নিয়ে আসো। তো ওই যে গানের ওখানে নিয়ে যেতে হবে, তো সেই জন্য এখন আস্তে ফোন নাম্বার ওই বাজারে হচ্ছে গিয়ে হচ্ছে বাপরে কত বড় গাড়ি রাত্রিবেলায়। হ্যাঁ বাবা, ভূতের অকাত দেখি তো। তো সামনে আমাদের যে বাজার, ওই বাজারে হচ্ছে গিয়ে ইয়ে পৌষকালী পুজো, তো তারই লাইটিং চলছে, ওই লাইটিং দেখা যাচ্ছে এখান থেকে। বাপরে আমি কি দিয়ে দেবো তোমাকে? আমি দেবো। তুমি পারবা না তো, ওরকম ক্যালি করলে হবে না। আমাদের বটতলা বাজারে এই হচ্ছে কালী মন্দির, তো পৌষকালী পুজো হয় প্রতি বছর, তো এবারও হচ্ছে, এটা সুন্দর করে সাজিয়েছে। আমি দিয়ে আসছি, ঠিক আছে? তুমি পারবা নাকি? আর পারবো না। একা একা পারবা না? তুমি এখানেই দাঁড়াও। ভিডিও করো আর আমি দিয়ে আমাকে ভিডিও করবার জন্য এখানে দাঁড় করে রেখে ও যাবে, মানে নিজে শিখবে, শেখার ইচ্ছা আছে ছেলের, বোঝা যাচ্ছে। তো যাই হোক গেছে ওই যে দোকানটায়, চলো দেখাই। আসলে চাল গুঁড়ো করবার জন্য ওখানে দিয়ে আসতে হয়, ও আগের বার দিয়ে এসেছিলাম, ও জানে, তো সেই কারণে ও যাচ্ছে। ওই দাদাকে বলে আসো, কি না বললে করে দেবে? তুমি তো রেখে এসে কেউ জানেই না। ওই দাদাটা ওই যে ভেতরে বসে রয়েছে, দাদা হয়। তো এটা হচ্ছে কিষাণুর আসল উদ্দেশ্য, তো এসেছে ফুচকা খাওয়ার জন্য। আমি বাড়িতেও নিয়ে যাবো। খেয়েছো 10 টাকা, আর এখন আবার বাড়িতেও নিয়ে যাবো। বাবা বাড়িতেও তো নিয়ে যাবো। ঠিক আছে, অকাত দেখা দেঙ্গে। ভূতকে অকাত দেখাবে। তো ফুচকা হাতে করে নিয়ে এসছে, যে চললো। কিন্তু আমি তো খেতে পারবো না।
ঠাম্মি খেতে পারবে? তো পারবে না। হ্যাঁ পারবে। তো শীতের দিন দেখো, কখনো 7টাও বাজেনি এখনো, দেখো পুরো ফাঁকা রাস্তাঘাট সব। ঠাম্মিটা বন্ধ, দেখি ঠাম্মি খেতে পারে কিনা। হ্যাঁ কিন্তু ঠাম্মিটা ফুচকা খাওয়ার জন্য কিচ্ছুও করতে পারবে না। তো কিষাণু বাড়ি এসে আবার ঘুমিয়েও পড়েছে, ওই যে ওখানে ঘুমাচ্ছে মা আর কিষাণু মা শুয়ে রয়েছে। আর এসে দেখছি বেশ রান্না বান্নাও হয়ে গেছে, একদম সকাল সকাল রুটি করেছে রাত্রিবেলায়, সকাল সকাল করে একদম গুছিয়ে নিয়ে এসছে ঘরে। খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়লেই হয়, শুয়েই রয়েছে। একটু খাওয়া দাওয়া করার জন্য আমার একটু ব্রেক নেবে শোয়ার থেকে মা। আর কিষাণু খেয়ে নিয়েছে, এসে ফুচকা খেয়েছে আর একটা না দুটো রুটি খেয়েছে। তো এখানে রুটি রয়েছে, বাঁধাকপি দিয়ে রুটি কিন্তু দারুণ লাগে। আর ফুলকপি তরকারিও রয়েছে। বাবু খেয়েছে? খাবে বাবু? বাবু রুটি খাওয়া দাও, তাহলে খাই না, ওঠো। আর বলছি রুটি খাবে না রে, রুটি খাবে তো কি? হ্যাঁ ঠান্ডায় ছাদে যাওয়া যাচ্ছে না, তো রাত্রির খাওয়াটা এখন এরকম ভাবেই হচ্ছে।